প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ সালমানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই দেশ সফরে। এটা একটা গুরুত্বপূর্ণ আমন্ত্রণ প্রস্তাব। নানা কারণে বাংলাদেশ সেখানে শুধু আমাদের জনশক্তি না, তেল, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্র হচ্ছে সৌদি আরব। বহুকাল যাবৎ বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের শীর্ষ যে কয়েকটা দেশ, তার মধ্যে সৌদি আরব শীর্ষ অবস্থান ধরে রেখেছিল অনেক দিন। এখন হয়তো কখনো কখনো সামনে আসে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া। এগুলো হচ্ছে রেমিটেন্স প্রবাহ আসে এই দেশগুলো থেকে। আর সৌদি আরবের কাছে এই মুহূর্তে গুরুত্ব হচ্ছে সৌদি আরবের জ্বালানি তেল, যেখানে ইতিমধ্যে আজকেই দেখেছেন একটা খবর যে কাতার এলএনজি সরবরাহ, তরলীকৃত যে গ্যাস, সেইটার সরবরাহ অর্ধেক করে ফেলছে। কারণ তাদের ওই হরমুজ প্রণালী সংকট, নানান সংকটের কারণে তারা অর্ধেক সরবরাহ করবে বলে বলছে। এইটা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। কারণ বাংলাদেশে যদি জ্বালানি তেল এবং গ্যাস এই সরবরাহটা যদি বিঘ্ন ঘটে, তাহলে আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন, তারপরে কলকারখানা চালু রাখা খুবই কঠিন অবস্থা হবে। এমনি কঠিন অবস্থা চলছে ইতিমধ্যে। তো সেই প্রেক্ষাপটে সৌদি যুবরাজ সালমানের এই আমন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের জন্য অনেকগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে সৌদি আরবকে দরকার। তো একেবারে সঠিক সময়, একেবারে সরকারের শুরুতেই বলা যায় এই আমন্ত্রণটা নিশ্চয়ই তারেক রহমান গ্রহণ করেছেন এবং সেখানে সৌদি যুবরাজ সালমান বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। তো যেহেতু সৌদি আরবের রাষ্ট্রদূত নিজে এসে আমন্ত্রণ জানিয়েছেন, ফলে এই আমন্ত্রণ অবশ্যই সরকার গ্রহণ করবেন বা প্রধানমন্ত্রী গ্রহণ করবেন এবং সৌদি আরবে যাবেন। আমাদের এখন মনে রাখা দরকার যে রেমিটেন্সটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অর্থে বাংলাদেশের প্রথম সফর ছিল মালয়েশিয়া। সেই মালয়েশিয়ায় সফর অত্যন্ত সফল হয়েছে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারেক রহমান প্রধানমন্ত্রী তাকে নিয়ে একটি পোস্টও করেছেন, একটা ভিডিও পোস্ট হাবিবের গানকে সংকলিত করে। তার মানে বোঝা যায় যে নিশ্চয়ই বাংলাদেশের যে চাওয়া, সেই চাওয়াটা ফুলফিল হবে অন্তত যদি আবার মালয়েশিয়ার শ্রম বাজারটা উন্মুক্ত হয়। তো মালয়েশিয়ার পাশাপাশি সৌদি আরব দেখেন, সেখানে আমাদের বলা হয় 27 থেকে 30 লক্ষ মানুষ আছে। যদিও সেখানে বর্তমানে কর্ম পরিবেশ, অবৈধদের ধরপাকড়, অনেকগুলো পরিস্থিতি থাকার পরেও দীর্ঘদিন থেকে প্রচুর বাংলাদেশি সেখানে শুধু চাকরি বাকরি করেন না, সেখানে তারা ব্যবসা বাণিজ্য করেন। তো সেই দিক থেকে সৌদি আরবে যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটা হয় এবং সৌদি আরবে নানা কারণে যুদ্ধ বিগ্রহের কারণে প্রচুর বিদেশি তারা সৌদি আরব ছেড়ে তাদের নিজেদের দেশে চলে গেছে, ফলে সেখানে একটা জনশক্তির ঘাটতিও তৈরি হয়েছে। সেই ঘাটতিটা পূরণ করতে পারে বাংলাদেশ, এটা সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। ফলে একটা প্রচুর মানুষের কর্মসংস্থানেরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কর্মসংস্থান, রেমিটেন্স এবং সৌদি আরবের জ্বালানি তেল, এই দিকগুলো যদি বাংলাদেশ অ্যাচিভ করতে পারে, তাহলে অর্থনীতির জন্য, দেশের মানুষের জন্য এটা একটা বড় ধরনের একটা এই মুহূর্তে কাজে লাগবে দর্শক।